স্বামীজির গুরু ভাই স্বামী তুরীয়ানন্দের কাছ থেকে একটি ঘটনা জানা যায়। তুরীয়ানন্দ হলো হরি মহারাজের কথা বলছে। সেই হরি মহারাজের কাছ থেকে একটি ঘটনা শোনা যায়। বিদেশে যাবার কিছুদিন আগে আবু রোডে স্বামীজি তুরীয়ানন্দকে বলেছিলেন, হরি ভাই, আমি এখনো তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না। বলতে বলতে স্বামীজির মুখে গভীর বিষাদের ছায়া নেমে এসেছিল। নিজের বুকের উপর হাত রেখে তিনি বললেন, কিন্তু আমার হৃদয় বড় বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথায় ব্যথা বোধ করতে শিখেছি। বিশ্বাস করো, আমার তীব্র দুঃখ জেগেছে। স্বামীজির কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো। তুরীয়ানন্দ স্তম্ভিত। তার মনে হলো, বুদ্ধও কি ঠিক এরকম অনুভব করেননি আর এমন কথা বলেননি? তুরীয়ানন্দ যেন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন জগতের দুঃখে স্বামীজির ভেতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে। তার হৃদয়টা যেন একটা প্রকাণ্ড কড়াই। সেখানে তিনি যেন এমন একটা মলম তৈরি করতে চাচ্ছেন জগতের সমস্ত দুঃখ যাতে সেখানে দূর হয়ে যাবে। বুদ্ধদেবের অনেকটা প্রভাব স্বামীজির মধ্যে দেখা গিয়েছিল। সেটা তুরীয়ানন্দ ওনার মধ্যে সেই প্রতিফলনটা বা সেরকম একটা সাদৃশ্য স্বামীজির মধ্যে লক্ষ্য করেছিলেন। মানে এরকম কথা তো বুদ্ধদেবও বলেছিলেন যে পরের দুঃখে তারও চোখ দিয়ে জল পড়তো, মানুষের দুঃখে তারও ব্যথা লাগতো, তারও হৃদয়ে ব্যথা আসতো, ব্যথা পেতেন তিনি। স্বামীজির মধ্যেও সেরকম একটা ভাব দেখা গিয়েছিল। সত্যি আমরা যদি এরকম মলম পেতাম, যেটা দিয়ে যেরকম কাটা ঘায়ে কোথাও মলম লাগালে সে ঘাটা কিছুদিন পর শুকিয়ে ঠিক হয়ে যায়, সেরকম ভাবে যদি দুঃখ হলেও আমরা কিছু মলম লাগিয়ে সেই দুঃখ ব্যথাটাকে সত্যি সে দুঃখটা দূর করতে পারতাম, কত ভালো হতো না? কিন্তু কিছু দুঃখ এমন আসে আমাদের জীবনে যে দুঃখগুলো চট করে ভোলা যায় না, বিশেষ করে যখন সেগুলো প্রত্যাশিত নয়, অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড জায়গাগুলো থেকে সেই ব্যথাগুলো লাগে আমাদের। বিশেষ করে আমাদের খুব পরিচিত ক্লোজড ওয়ান যারা, আমরা যাদেরকে আমাদের খুব প্রিয়জন, আপনজন, ঘরের কোনো একজন একটা অহেতুক আমাদেরকে দুঃখ দিয়ে দিল, কিছু একটা শুনিয়ে দিল না বুঝে, সেই জিনিসগুলো মনে একটা ব্যথা তৈরি করে। বাইরের মানুষ যা বলবে সেটা তো বলতেই পারে, তারা আমাদেরকে চেনে না, আমরা তাদেরকে চিনি না, বুঝি না, চট করে বলতেই পারে। কিন্তু ঘরের কোনো মানুষ যখন কিছু একটা বলে না, তখন কিন্তু সত্যি ব্যথা লাগে। তো এরকম টাইপের আরো অনেক রকম ব্যথা, বা এই যে স্বামীজির মতন যে মহান ব্যক্তি যারা, তারা শুধু ঘর পরিবারের কথা ভাবেনি, তারা তো দেশের জন্য ভেবে, দেশেরই মানুষের জন্য ভেবে, যাতে দেশের মানুষগুলো একটু ভালো থাকতে পারে, দেশের দারিদ্রতা দূর হয়, দেশের সমস্ত যে শিল্প সংস্কৃতি, দেশের যে নিজস্ব কত কি রয়েছে, সেগুলো যাতে বিশ্বের দরবারে সেটা পৌঁছয়, মানে 1 নম্বর আসনে থাকে, মানে সবার আগে যাতে আমাদের দেশ এগিয়ে থাকতে পারে, সেই উন্নতির জন্য, সেই উন্নত সেরকম আধুনিক মনোভাবনা, সেরকম উদার মনোভাবনা, করুণ ভাবনা, সেটা যে স্বামীজির মধ্যে ছিল এই দেশবাসীর জন্য, এই আমাদেরই জন্য, আমরা তাকে কতটা সেই জায়গাটা দিতে পেরেছিলাম সেই সময়। আজকে আমরা তাকে পুজো করছি, তাকে মানছি, তাকে আদর্শ করে তার একটা ফটো আমরা সবার ঘরে ঘরে রেখে বা স্কুলে রাখছি, তাকে একটা আদর্শভাবে নিয়ে চলছি, ভালো কথা। কিন্তু তার সময় তিনি কিন্তু যাদের জন্য করতে গেছেন তাদের থেকেই কিন্তু অনেক সময় তুচ্ছ-তাচ্ছিল্যতা দেখেছেন, ব্যথা পেয়েছেন, অপমান সহ্য করেছেন। সেটাও তো তার মধ্যে দুঃখ লেগেছিল কোথাও, তাই না? তো সেটা থেকে উনি বুঝেছিলেন যে দুঃখেরও যদি একটা মলম থাকতো, সেরকম যেন একটা কিছু উনি তৈরি করতে চাইছিলেন। আর দেশের এত দারিদ্রতা, দেশে এত গরিব মানুষ, এত কষ্ট, সেটাও উনি কখনো সহ্য করতে পারতেন না। ঠিক যেরকম গৌতম বুদ্ধের এমন হয়েছিল, তিনি একজন রাজার পরিবারের ছেলে ছিলেন, উনি তো ভালোভাবে থাকতে পারতেন, তেমনি স্বামীজিও অ্যাটর্নি পরিবারের ছেলে, ধনী পরিবারের ছেলে, তার কি অভাব ছিল? তিনি যা পড়াশোনা করতে চাইতেন, যা করতে চাইতেন জীবনে, কিন্তু করতে পারতেন। কিন্তু তবুও কেন সেখান থেকে বেরিয়ে এলেন?
মানুষের দুঃখে তার মন কাঁদতে যখন শুরু করলো, তখন তিনি আর নিজের কথা ভাবতে পারলেন না, নিজের স্বার্থের কথা, এককেন্দ্রিক হয়ে তার নিজেরটুকু ভাবতে পারলেন না। তাহলে তো তিনি নিজের মতো করে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু না, দেশের জন্য নিবেদিত প্রাণ করলেন, তার আত্মবলিদান দিলেন। কিন্তু বিনিময়ে অনেক কষ্ট তিনি পেয়েছিলেন। যেমন সেই কষ্টটাও তিনি সহ্য করতে এক এক সময় পারতেন না, কষ্ট পেতেন, চোখ দিয়ে জল পড়তো, সেটাও তার গুরু ভাইরা অনেক সময় দেখেছিলেন। আবার তেমনি মানুষের জন্য, মানুষের দুঃখ কষ্ট, তাদের দারিদ্রতায়, তাদের নানা রকমের কষ্টে তার চোখ দিয়ে জল পড়তো, সেটাও তার গুরু ভাই বন্ধুরা দেখেছিলেন। তো এই হলো স্বামীজি। এরকম ভাবে আমাদের আরো অনেক পর্ব একে একে চলবে। আজকে এইটুকুই।